কোর্টরুমে সেদিন অদ্ভুত এক নীরবতা, যেন সবাই নিঃশ্বাস আটকে রেখেছে। চারদিকে আইনজীবী, সাংবাদিক আর সাধারণ মানুষের ভিড়, কিন্তু কারও মুখে কোনো কথা নেই। সবার চোখ এক জায়গায় স্থির, জজ সাহেবের দিকে। জজ সাহেব ধীরে ফাইল বন্ধ করে বললেন, আজ এই মামলার রায় ঘোষণার দিন। আদালত সমস্ত প্রমাণ ও সাক্ষ্য বিচার করে সিদ্ধান্তে পৌঁছেছে। এই কথাটুকুতেই কোর্টরুমে হালকা গুঞ্জন উঠল। মিঠি কাঠগড়ার পাশে দাঁড়িয়েছিল, হাত দুটো শক্ত করে ধরা। বুকের ভেতরটা কেমন যেন কাঁপছিল। এতদিনের লড়াই, এত অপমান, এত কান্না, আজ তার শেষ। জজ সাহেব আবার বললেন, অপরাধীরা দোষী সাব্যস্ত হয়েছে। তাদের শাস্তি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এক মুহূর্ত স্তব্ধতা, তারপর যেন পুরো কোর্টরুমে শ্বাস ফিরে এলো। কেউ চোখ মুছল, কেউ ফিসফিস করে বলল, শেষমেশ বিচার হল। অপরাধীরা মাথা নিচু করে বসে রইল। তাদের পরিবারের কান্নার শব্দ ধীরে ধীরে কোর্টরুম ভরিয়ে দিল। কিন্তু মিঠি তখনও নির্বাক। তার চোখে জল ছিল, কিন্তু সেটা কষ্টের নয়, এক অদ্ভুত শান্তির। জজ সাহেব মিঠির দিকে তাকিয়ে বললেন, ওই ফাইটার মেয়েটা কোথায়? মিঠি ধীরে এগিয়ে এলো। তার পা কাঁপছিল, তবু সে দাঁড়ালো সোজা হয়ে। তার কণ্ঠ প্রথমে খুব নিচু ছিল। স্যার, আমার সঙ্গে যা হয়েছিল সেটা শুধু আমার একার কষ্ট নয়। সে একটু থামল। চোখের সামনে ভেসে উঠল সেই রাত, সেই ভয়, সেই অসহায়তা। আমার মতো আরও অনেক মেয়ের সঙ্গে এমন হয়। তারা মুখ লুকিয়ে বাঁচে। সমাজ তাদের দিকে আঙুল তোলে, আর অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। কোর্টরুম নিঃশব্দ। আজ আপনি সেই নিয়মটা ভেঙে দিয়েছেন স্যার। আমি ভগবানকে দেখিনি, কিন্তু আজ আপনাকে দেখে মনে হল ভগবান সত্যিই আছেন। কারো চোখ শুকনো রইল না। মিঠি বলতেই থাকল, আমার পাশে কিষাণু ছিল, আমার পরিবার ছিল, কিন্তু অনেক মেয়ের পাশে কেউ থাকে না। তারা সারা জীবন কান্না বুকে চেপে বাঁচে। আজ আমি শুধু নিজের জন্য নয়, সব মেয়েদের হয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ কথাটুকু বলেই সে মাথা নিচু করল। কোর্টরুম হাততালিতে ফেটে পড়ল। রায়ের পর বাড়িটা যেন আলোয় ভরে গেল। কোমলিনী মিঠিকে জড়িয়ে ধরে বলল, মিঠিমা, তুই পেরেছিস। অয়নদীপ মৃদু হেসে বলল, আজ তুই শুধু নিজের জন্য না, সবার জন্য জিতেছিস। মিঠির চোখে তখনও জল। সে বলল, এই কান্না কষ্টের নয়, এই কান্না শান্তির। সেদিন অনেক দিন পর বাড়িতে হাসির শব্দ ফিরেছিল। সবাই সেলিব্রেশনের কথা ভাবছিল, যেন জীবনের অন্ধকার অধ্যায়টা একটু হলেও শেষ হল। হঠাৎ এক মহিলা এগিয়ে এলো, চোখে লাল ফোলা ভাব। সে অপরাধীদের একজনের মা। মা কাপা গলায় বলল, মা, আমার ছেলেটাকে ক্ষমা করে দে। মিঠি তার দিকে তাকালো। কোনো রাগ নেই, কোনো ঘৃণা নেই, শুধু প্রশ্ন, আপনি কি পেরেছেন আপনার ছেলেকে ক্ষমা করতে? মহিলার মুখে কোনো উত্তর এলো না। কিষাণু সামনে এসে বলল, আপনার ছেলে যদি ছোটবেলা থেকে শাসন পেত, আজ এই দিনটা দেখতে হতো না। ওকে সংশোধনের সুযোগ দিন, এতে আরও অনেক মেয়ের জীবন বাঁচবে। মহিলা ভেঙে পড়া পায়ে সেখান থেকে চলে গেল। সেই দিনই বাড়িতে আসে কোয়েল আর তার বাবা মা, বাবিলের সঙ্গে বিয়ের কথা বলতে। ঘরের পরিবেশ মুহূর্তে বদলে গেল। কথার ফাঁকে বড় ঠাম্মি হঠাৎ বলে ফেললেন, বাবিল আর মিঠিলের বহু বছরের সম্পর্ক ছিল। কোয়েলের বাবা বিরক্ত গলায় বললেন, এখন এসব বলে লাভ কি, এখন তো বিয়ের কথা চলছে। ঠিক তখনই দরজায় বাবিলের উপস্থিতি। বাবিল ঘরে ঢুকেই মিঠিলকে দেখল। দুজনের চোখে জমে থাকা বহু না বলা কথা। বাবিল একটু থেমে বলল, আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই। সবাই চুপ। আমি মিঠিলকে ভালোবাসি, বহু বছর ধরে, আজও ভালোবাসি। মিঠিল যেন জমে গেল। কোয়েল আমাকে হাতছানি দিয়েছিল, আর আমি দুর্বল হয়েছিলাম। সেই ভুলের দায়ে আমার, বাচ্চার দায়িত্ব আমি নেব। একটু থামল, তারপর কঠিন কণ্ঠে বলল, কিন্তু মিঠিলকে আমি কোনোদিন ভুলতে পারব না। ঘরে যেন বাতাস থেমে গেল। মিঠিল ধীরে উঠে দাঁড়াল। তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। আমি বাবিলের পরিবারের সঙ্গে সম্পর্ক রাখব, কিন্তু বাবিলের সঙ্গে কোনো সম্পর্ক রাখব না। সবাই অবাক। যার সঙ্গে আমার বিয়ে হয়নি, তার সঙ্গে সম্পর্ক রাখা আমার নীতিতে নেই। এই কথাটুকুতেই সব সিদ্ধান্ত হয়ে গেল। রাতে মিঠি জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আজ সে বিচার পেয়েছে, ভালোবাসা হারিয়েছে, কিন্তু সম্মান ফিরে পেয়েছে। জীবন হয়তো সহজ হবে না, কিন্তু আজ সে মাথা উঁচু করে বাঁচতে পারবে। কিছু লড়াই জেতা মানে শুধু শাস্তি পাওয়া নয়, নিজেকে আবার খুঁজে পাওয়া।